নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা, তিনি একবার মক্কা থেকে তায়েফ সফর করলেন। মক্কা থেকে তায়েফ বা তায়েফের দূরত্ব হচ্ছে ৮০ মাইল। পায়ে হেঁটে গিয়েছেন, ক্লান্ত হয়ে পড়লেন। তো সঙ্গে একজন সঙ্গী নিয়ে গেছেন। প্রিয় ভাই, সব ৮০ মাইল দূর কি বাড়ির কাছের কথা? পায়ে হেঁটে গিয়ে দিক দিশা হারায় ফেলতেছেন। সঙ্গীরে বললেন, ভাই তুমিও ক্লান্ত, আমিও ক্লান্ত, both are same। ভাই আমাদের একটু বিশ্রামের প্রয়োজন। সঙ্গী বলল, বাহ, সুন্দর কথা, কিন্তু বিশ্রাম নিবা কোথায়? বলে, চলো আশেপাশে একটু গুহা তালাশ করে দেখি, সেখানে একটু বিশ্রাম নেওয়ার উপযোগী আছে কিনা। দুই সঙ্গী মিলে ভালো করে একটা গুহা নির্বাচন করে ক্লিন করলেন। এবার রেস্ট নেওয়ার পালা। হযরত যায়েদ বললেন, ভাই তুমি আগে বিশ্রাম নিতে চাও না, আমাকে আগে একটু সুযোগ করে দিবেন। সঙ্গী বলল, যায়েদ ডোন্ট ওয়ারি, টেনশনের কোনো কারণ নাই, তুমি আমাকে পাহারায় রেখে নিজে একটু বিশ্রাম নাও, আনন্দ চিত্তে কিছুক্ষণ আরাম করো, আমি তোমাকে পাহারা দিচ্ছি, তোমার চিন্তার কোনো কারণ নেই। হযরত যায়েদ সঙ্গীর কথায় আশ্বস্ত হয়ে একটুখানি বিশ্রাম করতে গিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে দেখেন সঙ্গী তার হাত পা বেঁধে ফেলেছে, খোলা তরবারি নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছেন। হযরত যায়েদ অবাক চিত্তে বললেন, কি ব্যাপার, তুমি না আমার সঙ্গী? মক্কা থেকে আমার সঙ্গী হয়ে বিশ্বস্ত ভাজন হয়ে তুমি না আসলা? তুমি না রাসূলুল্লাহর সাহাবী, তাহলে আমার হাত পা বাঁধলা কেন? কেনই বা তোমার হাতে খোলা তরবারি, আমি জানতে চাই। ওই মুনাফিক বলল, আসলে আমার চেহারাটা ইমানদারের, কিন্তু আমি আমার অন্তরে কুফরি লালন করি। আমার 14 পুরুষ সব হলো ইহুদি, আমি জেনেটিক ভাবে হলো ইহুদি ধর্মের অনুসারী। আসলে আমি চেয়েছিলাম তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করতে, অথবা তার মারাত্মক কোনো ক্ষতি করবার জন্য। বহুদিন চেষ্টা করে আমি ব্যর্থ হয়েছি, এবার আমি তোমারে মারতে চাই, তোমার মেরে আমি সেই ঝাল মিটাবো। হযরত যায়েদ বললেন, লিমা তাকতুলুনি, কেন আমাকে হত্যা করতে চাও? কি আমার অপরাধ? আমাকে মারলে তোমার কি এমন ফায়দা হবে? সঙ্গী বলল, যায়েদ রে, ইন্নী আ'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদু। যায়েদ রে, আমি জানি আল্লাহর হাবিব হৃদয় দিয়ে তোমাকে প্রচন্ডভাবে ভালোবাসেন, আর আমি তোমার নবীর সঙ্গে চরম বিদ্বেষ আর শত্রুতা পোষণ করি। তোমাকে হত্যা করলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিল মোবারকে বড় চোট লাগবে, তিনি বড় আঘাত পাবেন। তিনি ব্যথিত হলে আমি আনন্দিত হব, এটাই আমার সার্থকতা। যেরকম নাউজুবিল্লাহ। হযরত যায়েদ লক্ষ্য করলেন চরম বিপদের মুহূর্তে, চরম ক্রাইসিসের সময় ওই গুহার মধ্যে কেউ তাকে বাঁচাতে আসবে না। সাহায্যের সব দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে গেছে। মুসলমান ইমানের সবটুকু আওয়াজ দিয়া বলবেন, পৃথিবীর সবার সাহায্যের দরজা বন্ধ হয়ে গেল, একজনের দরজা কখনো কশ্চিনকালেও বন্ধ হয় না, তার নাম কি? হযরত যায়েদ চূড়ান্ত বিপদের সময় তার চেহারাটা আকাশের দিকে ঘুরিয়ে দিয়ে ইমানের সব শক্তিকে একত্রিত করে আল্লাহকে একটা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান। আল্লাহু আকবার। হে রহমান, আমি বিপদে পড়ে গেছি, চরম মুসিবতে পড়ে গেছি, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী আর বাকি নেই। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে বাঁচায় নেন। হযরত যায়েদের এই ডাক 7 আসমান পাড়িয়ে, দুলক ভুলক ছাড়িয়ে, সিদরাতুল মুনতাহার 70,000 নূরের পর্দাকে ভেদ করে হযরত যায়েদের এই ডাক আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ওই মুনাফিক তার খোলা তরবারি নিয়ে গুহার মধ্যে প্রবেশ করল। যেই না হযরত যায়েদের গর্দান ফেলে দেওয়ার জন্য আঘাত করবে তরবারি দিয়ে,
ঠিক তৎক্ষণাৎ বাহিরে বিকট আওয়াজ এলো। কে যেন ধমক দিয়ে ডাক দিয়ে বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু, হে মুনাফিক তুমি যাকে হত্যা করতে চাও তাকে তুমি হত্যা করো না। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হলো। প্রিয় ভাই, কোন এক জায়গায় যদি হত্যার মতো কাজ কেউ নির্জনে করে, আর ওই সময় যদি কেউ দেখে ফেলে অথবা কেউ তাকে ধমক দেয়, ভয় লাগবে না? বাহিরে আসলেন যে কে আমারে ধমক দিল, এটার আগে শেষ করি, এরপর এটারে ধরব। এসে দেখতেছেন পুরা জমিনটা ফাঁকা, কেউ নাই। ভয় আরো বাড়লো যে কে দেখলো, কে আমারে ধমক দিল, কই তাকে তো পাচ্ছি না। কিন্তু হত্যার নেশাও তার প্রবল। দ্বিতীয়বার তরবারি নিয়ে ভিতরে আসলো। যেই না হযরত যায়েদের গর্দান উড়ায় দেওয়ার জন্য তরবারি দিয়ে আঘাত করবে, ঠিক তখনই বাহিরে আবার আওয়াজ এলো। কে যেন ধমক দিয়ে বলল, ইয়া মুনাফিক লা তাকতুলহু আবাদা, হে মুনাফিক তুমি যাকে হত্যা করতে চাও কখনো তাকে হত্যা করো না। মুনাফিক আরো ভয় পেল, বাহিরে আসলো। কে আমারে ডাক দেয়? দেখেন পুরা জমিনটা সফান সফা ফাঁকা, ভয় আরো বাড়তে লাগলো। তৃতীয়বার হত্যার প্রবল নেশা নিয়ে যেই না তরবারি কি শক্ত করে ধরে হযরত যায়েদের গর্দান উড়ায় দেওয়ার চূড়ান্ত মনস্থ করলো, বাহিরে তৎক্ষণাৎ বিকট আওয়াজ এলো। কে যেন চরম ধমক দিয়ে ডাক দিয়ে বলল, ইয়া ফুলান লা তাকতুলু যায়েদান আবাদান আবাদা। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। কে যেন ডাক দিয়ে ওই মুনাফিকের নাম ধরে সাবধান করে বলল, হে অমুক, কশিন কালেও তুমি যায়েদ ইবনে হারেসাকে হত্যা করো না। মুনাফিক অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, লোকটাও আমার কথা জানে, যায়েদের নামও জানে, কে লোকটা দেখে আসি। যেই না বাহিরে আসলেন গুহা থেকে, হি ওয়াজ সারপ্রাইজড, তিনি অবাক হলেন। দেখতেছেন টকবকা এক যুবক, সুদর্শন তার চেহারা থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশাল সাদা এক ঘোড়ার উপর উপবিষ্ট, ডান হাতে তার খোলা নাঙ্গা তরবারি, মাথার মধ্যে তার সবুজ পাগড়ি। ওই মুনাফিককে ঘোড়া থেকে নেমে চুলের মুঠি ধরলো বাম হাত দিয়া, ডান হাতের তরবারি দিয়ে এক আঘাত করলো। মুনাফিকের গর্দান দু টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গেল। আস্তে আস্তে করে গুহার মধ্যে গেলেন, হযরত যায়েদের হাত পায়ের বাঁধন খুললেন, শোয়া থেকে উত্তোলন করলেন, বুকের সাথে জড়ায় ধরলেন, কপালে একটা চুমু খাইলেন। হযরত যায়েদ অবাক চিত্তে বললেন, মান আনতা লিমা তানসুরুনি, কে তুমি ভাই, এই কঠিন মুসিবতে আমাকে সাহায্য করলে? তুমি কেমনে জানলা যে এই জায়গায় আমি বিপদে আছি? আমি তো আমার রব, আমার আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য চাই নাই। তুমি কিভাবে জানতে পারলা? কে তুমি? ওই সবুজ পাগড়ি পরিহিত তরবারি হাতের সুদর্শন যুবকটি বলল, লা তাহজান ইয়া যায়েদ, যায়েদ রে ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। আমার পরিচয় শোনো, আনা জিবরিল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, তোমার সামনে সশরীরে দাঁড়ানো। বলে, ভাইরা আমি তো ডেকেছিলাম আমার রব আমার আল্লাহকে, তুমি খবর পেলা কেমনে বিপদের? বলে, যায়েদ রে কঠিন মুসিবতে পড়ে যখন তুমি আর কারো কাছে সাহায্য না আছে, আকাশের দিকে মুখটাকে ঘুরায় দিয়া রহমান বলে ডাক দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে, তখন আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় আরাম ফরমাচ্ছিলাম। আল্লাহ আমাকে ডাক দিয়ে বললেন, জিবরিল এই মুহূর্তে তায়েফের ময়দানে যাও, আমার যায়েদকে বাঁচাও। আমার যায়েদ আমার কাছে রহমান বলে ডাক দিয়ে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে গেছে আমার যায়েদকে সাহায্য করা। যায়েদ আমি লক্ষ্য করলাম 7 আসমানের উপর থেকে তোমাকে বাঁচাতে আসলে মুনাফিক হত্যা করে ফেলবে, এই জন্য প্রথম দমক দিলাম 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বসে
দ্বিতীয় ধমক দিলাম চতুর্থ আসমান, অফি রিওয়ায়া প্রথম আসমানে বসি, আর তৃতীয় ধমক দিয়া মুনাফিকের গর্দান উড়াই দিলাম তোমার সামনে তায়েফের ময়দানে বসে চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই?